অনেকে দেখবেন পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে বোটক্স করে আসেন এবং হেয়ার স্পা করে আসেন, কিন্তু বাড়িতে বসেই এই হাজার হাজার টাকা খরচ করতে হবে না। একদম প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই আপনি স্কিনের জন্য বোটক্স করে নিতে পারবেন এবং হেয়ার স্পা করে নিতে পারবেন বাড়িতেই। আর সেই সাধারণ যে উপকরণগুলো হলো সেটা হলো লবঙ্গ আর ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড আর লবঙ্গ আমাদের চুলের জন্য এবং স্কিনের জন্য সত্যি অত্যন্ত উপকারী দুটো প্রাকৃতিক উপাদান। এর যদি উপকারী গুণ আপনারা জানেন অবাক হয়ে যাবেন। যে রেমেডিগুলো আমি দেখাবো সেগুলো শুধু একবার ব্যবহার করবেন। একবার ব্যবহার করার সাথে সাথে আমি কিন্তু 100% শিওর হয়ে বলতে পারি, আপনারা কমেন্ট করে জানাতে আমাকে বাধ্য হয়ে যাবেন যে সত্যি রেমেডিগুলো দারুণভাবে কাজ করছে আমাদের স্কিনের উপর এবং চুলের উপর। বাড়িতে থাকা এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুবই কার্যকর এবং প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি। তার জন্য স্কিনের উপরে কোনো রিয়াকশন করবে না, আপনার স্কিনের কোনো ক্ষতিও হবে না এবং চুলেরও কোনো ক্ষতি হবে না। যেটা আমরা বাজার থেকে প্রোডাক্টস নিয়ে এসে ব্যবহার করলে অনেক সময় কি হয়, শ্যুট করে না, সেগুলো আমাদের জন্য ক্ষতিকারক হয়ে যায়। আর তার সাথে সাথে টাকা খরচ তো হয়েই যাইবেন। আপনি বাড়িতে বসেই যদি সিল্কি আর শাইনি হেয়ার পেয়ে যেতে পারেন এবং হেয়ার ফলের সমস্যা কমে যেতে পারে, তাহলে আপনাকে আর বাজারে নামি দামি প্রোডাক্টস ব্যবহার করার কোনোভাবেই প্রয়োজন নেই। তার সাথে সাথে আপনার স্কিনের মধ্যেও কিন্তু দারুণ উজ্জ্বলতা বেড়ে যাবে এবং স্কিনটা হয়ে উঠবে টান টান। তার সাথে যদি রিঙ্কেলস, ফাইন লাইন্স এসব চলে আসে সেগুলোও দূরে চলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, আপনারা আছেন কল্যাণী মায়ের রূপকথা চ্যানেলে। প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে এবং আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানিয়ে আজকে আমি রেমেডিটা কি বানাতে চলেছি দেখাতে চলেছি। বর্তমানে দেখবেন প্রচুর পরিমাণে বোটক্স করে থাকে, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে। এই বোটক্সটা কেন করে থাকে বলুন? এই বোটক্সটা একটাই কারণে করে থাকে, যখন আমাদের বয়স হয়ে যায়, বয়সের সাথে সাথে আমাদের স্কিনের কোলাজনটা কমে যায়। কোলাজনটা যখন কমে যায় তখন স্কিনের মধ্যে রিঙ্কেল চলে আসে এবং ফাইন লাইন্স চলে আসে। তার সাথে সাথে স্কিনটা ঢিলা হয়ে যায়, তখন কিন্তু বয়স বেশি হয়ে গিয়েছে এরকম মনে হয়। হেয়ার স্পা এই জন্যই করা হয়ে থাকে, চুলের কিন্তু একদম স্ট্রাকচারটাই চেঞ্জ করে দিতে পারে হেয়ার স্পা। হেয়ার স্পার মাধ্যমে হেয়ার ফল তো কম হবেই, তার সাথে সাথে অনেকে দেখবেন চুলটা প্রচুর পরিমাণে ফ্রিজি হয়ে যায়, একদম রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। সেই ফ্রিজি হেয়ারটাকে একদম সিল্কি অ্যান্ড শাইনি করে দিতে পারে এই হেয়ার স্পা। বর্তমানে চুলের যত্নে কিন্তু হেয়ার স্পাটা অনেকেই ব্যবহার করে থাকেন, তারা জানেন যে কি কারণে হেয়ার স্পা করা হয়। আর তাই এই দুটো জিনিসই কিন্তু দেখাতে চলেছি। দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুব সহজেই আপনাদের এই রেমেডি দুটো দেখিয়ে দেব। যারা প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভর করেন এবং অল্প খরচের মধ্যে নিজের যত্ন নিতে চান, তারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না। প্রত্যেক বন্ধুদের অনুরোধ করব, খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং দেখার পরে আপনি এই রেমেডিগুলো ফলো করবেন। তাহলে একদমই দেরি করছি না, আসুন কিভাবে এই রেমেডিগুলো বানিয়ে নিচ্ছি সবার প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি। আর তারই সাথে সাথে কিন্তু এর উপকারী গুণগুলো আপনাদের জানিয়ে দেবো। আর এগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন, সাবধানতা কী নিতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলে আপনাদের জানাতে চলেছি। এটা বানানোর জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো ফ্ল্যাক্সিড, যেটাকে আমরা তিসি বলে থাকি কিংবা আলসি বলে থাকি। এই ফ্ল্যাক্সিডটা কিন্তু আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। বাজারে গিয়ে ফ্ল্যাক্সিড কিনে নিয়ে আসবেন। আর ফ্ল্যাক্সিড কিন্তু অনেকেই খেয়ে থাকেন, এর মধ্যে অনেক উপকারী গুণ রয়েছে। এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনের জন্য বিশেষ করে এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। আর যদি এই ফ্ল্যাক্সিডটা আপনারা খেয়ে থাকেন তাহলেও কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। তো এই ফ্ল্যাক্সিডটা দিয়ে আমি প্রথমে যেটা করে নিচ্ছি সেটা হলো, আমি এটাকে সসপ্যানে জল দিয়ে দিয়েছি, 3 কাপ মতো জল দিয়েছি। আর একটু বেশি করে আমি বানিয়ে নেব, আপনারা চাইলে একটু কম করে বানাতে পারেন। আমি 3 কাপ জল দিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ মতো ফ্ল্যাক্সিডটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটাকে গ্যাসের ফ্লেম সিমিতে রেখেই আপনারা ফুটিয়ে নেবেন 7 থেকে 10 মিনিট মতো। দেখবেন একটা জেলি ফর্মের মতো চলে এসেছে, ঠিক যেরকম আমরা চিনির শিরা বানাই, হাতে দেখবেন তারের মতো হয়ে যাচ্ছে, তখন ভাববেন এটা হয়ে গিয়েছে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপরে এটাকে এভাবে রেখে দেবেন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে এটাকে আমি কি করব, একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এই জেলিটা আমি নিয়ে নিচ্ছি। আর এই জেলিটা কিন্তু আপনারা খেতেও পারেন।
যদি বেশি করে আপনারা বানিয়ে ফেলেন এই জেলিটাকে, তাহলে এটাকে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে স্টোর করে আপনি খেতেও পারেন, বা অন্য সময় আপনার স্কিনে এটা ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমের রেমেডির মাধ্যমে। তো অনেকে দেখবেন অ্যালোভেরা জেল ব্যবহার করতে চায় না, তারা কিন্তু এই অ্যালোভেরা জেলের পরিবর্তে এই ফ্ল্যাক্সিডের জেলটা রেখে দিয়ে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু দারুণ রেজাল্ট পাবেন। এই ফ্ল্যাক্সিড এর মধ্যে যেহেতু ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, এর জন্য কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী এবং চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা আমাদের হেয়ার ফলিকেলগুলোকে একদম মজবুত করে দেয়, যার ফলে আমাদের চুলের সমস্যাগুলো দূর হয়ে যায় এবং চুল পড়া বন্ধ হয়ে যায়। তার সাথে সাথে চুলের মধ্যে একটা স্টাইল ভাব চলে আসে এবং সিল্কি শাইনি ভাব চলে আসে। অনেকে দেখবেন চুলের স্টাইল ঠিক করতে পারে না, কারণ তার ফ্রিজি হেয়ারের জন্য। সেই ফ্রিজি হেয়ারের সমস্যা কিন্তু একদম দূরে চলে যায় এই ফ্ল্যাক্সিডের মাধ্যমে। আর স্কিনের জন্য তো অত্যন্ত উপকারী, এটা কিন্তু একদম নেচারালি আমাদের স্কিনকে বোটক্স করে দিতে পারে। ফ্ল্যাক্সিড জেলটা আমি এখন রেখে দিয়েছি। এই জেলটা রেখে দেওয়ার পরে নেক্সট স্টেপে যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো ক্লোভস। এই ক্লোভসও কিন্তু আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য অত্যন্ত উপকারী উপাদান। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যার ফলে আমাদের স্কিনের মধ্যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন আসতে দেয় না এবং চুলের মধ্যেও আসতে দেয় না। স্কিনের মধ্যে যদি ব্রণ চলে আসে সেটাও কিন্তু সরিয়ে দিতে পারে এবং অ্যান্টি এজিং এর কাজ করে এই ক্লোভস। এই ক্লোভসের অনেক কাজ, আপনারা একটু ক্লোভস আর ফ্ল্যাক্সিডের উপকারিতাগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই দুটো জিনিস কতখানি উপকারী আমাদের স্কিন এবং চুলের জন্য। এবার আমি এই যে রেমেডিটা বানাচ্ছি, এই রেমেডিটা কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, বাটিতে কি করেছি, অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি 2 চামচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এই ফ্ল্যাক্সিডের জেলটা যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি 2 চামচ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি এই 10টা লবঙ্গ। আর যদি আপনারা বেশি করে বানিয়ে নিতে চান তাহলে কিন্তু এই রেশিওটাই মনে রাখবেন, এভাবেই বানিয়ে নেবেন। যেহেতু এটা চুলের জন্য এবং স্কিনের জন্য একই রেমেডি বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু দারুণ উপকারী আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য। দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ভিটামিন ই ক্যাপসুল স্কিনে স্যুট না করে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। আর এরই সাথে যেটা দিয়ে দিতে হবে সেটা আপনার বাড়িতে যদি আলমন্ড অয়েল থাকে সেটা 1 চামচ দিয়ে দেবেন। যদি বাড়িতে আপনাদের আলমন্ড অয়েল না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, ক্যাস্টর অয়েলটা দিয়ে দিতে পারেন। এটা 1 চামচ দেবেন না, হাফ চামচ মতো দিয়ে দেবেন। যেহেতু এই তেলটা ভীষণভাবে ভারী হয়, যাদের সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে, আর তার জন্যই কিন্তু অল্প পরিমাণে দিতে বলছি। আর এখানে আরেকটা কথা বলে দিই, সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন যাদের আছে তারা কিন্তু যে জিনিসটা আপনার স্যুট করে না সেই জিনিসটা স্কিপ করে যাবেন। শুধু অ্যালোভেরা জেল এবং ফ্ল্যাক্সিড জেলের সাথে শুধু ক্লোভসটাই দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার স্কিনের উপরে কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে। তাই যে জিনিস স্যুট করবে না সেটা আপনারা স্কিপ করে যাবেন, আর যাদের স্যুট করে যাবে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেবেন। আর চুলের জন্য যখন ব্যবহার করবেন তখন আলাদা করে বানিয়ে নেবেন, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিতে পারেন। আর নেক্সট দিন থেকেই কিন্তু এটা আমি ইউজ করতে পারবো। এটা ব্যবহার করার পদ্ধতিগুলো আপনাদের এবারে জানিয়ে দিচ্ছি। এটা স্কিনের জন্য কিভাবে ব্যবহার করবেন সবার প্রথমে আমি বলে দিই। স্কিনের জন্য আপনারা যখন ব্যবহার করবেন সবার প্রথমে কি করবেন, মুখটাকে ধুয়ে চলে আসবেন। রাতেই বিশেষ করে এই রেমেডিটা ফলো করার চেষ্টা করবেন, রাতে কিন্তু ভীষণভাবে কাজ করে। রাতে মুখটাকে ধুয়ে চলে আসার পরে আপনি যদি টোনার ব্যবহার করেন টোনার ব্যবহার করে নেবেন, তারপরে এই মাস্কটা ব্যবহার করবেন। যেভাবে আমরা ক্রিম ব্যবহার করি ময়শ্চারাইজার ক্রিম সেভাবেই ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে না, প্রত্যেক দিন রাতে এটা ব্যবহার করবেন। একদিন ব্যবহার করুন, দেখবেন যে নেক্সট দিন থেকেই আপনি চেঞ্জ দেখতে পাবেন। স্কিনের মধ্যে গ্লো তো অ্যাড করবেই এবং ডার্ক সার্কেল যদি চলে আসে সেগুলো চলে যাবে এবং রিঙ্কেলস চলে যাবে। স্কিনের মধ্যে একটা ভিজিবল চেঞ্জ আপনি দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। যাদের সেনসিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা একটু প্যাচ টেস্টও নিয়ে নিতে পারেন, তারপরে এটা ব্যবহার করতে পারেন। এই রেমেডিটাকে আপনি চুলে কিভাবে ব্যবহার করবেন, সেটাও আমি জানিয়ে দিচ্ছি। শুধু ফ্ল্যাক্সিড জেলটাকেই ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু চলবে। ফ্ল্যাক্সিড জেলের সাথে অনেকে কিন্তু দই ব্যবহার করেন, দই দিয়ে এটাকে কিন্তু একটা বেশ প্যাক বানিয়ে নিতে পারেন। আর নাহলে এই যে জেলটা বানিয়েছি এটাও নিয়ে নেবেন। এই জেলটার সাথে আপনি কি করবেন, টক দই দিয়ে দেবেন 2-3 চামচ মতো। মানে আপনার হেয়ার যে লেন্থ অনুযায়ী আপনি কিন্তু জেল নেবেন এবং তার সাথে সাথে এই দইটাও নিয়ে নেবেন। তারপর এটাকে ভালো করে মিক্সড করে দিয়ে ঠিক যেভাবে আমরা হেয়ার স্পা করলে কি করি
পুরো চুলের গোড়া থেকে লাস্ট অবধি ভালো করে লাগিয়ে নেবেন। পুরো সম্পূর্ণ চুলটাকে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে এটাকে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দেবেন। ঠিক যেরকম আমরা হেনা করি না চুলে, ঠিক সেরকম করেই লাগিয়ে নেবেন। প্রয়োজন হলে একটা শাওয়ার ক্যাপ পরে নিতে পারেন। তারপরে 2 ঘন্টা পরে আপনি শ্যাম্পু দিয়েও চুলটা ধুয়ে নিতে পারেন, আর নাহলে এমনি জল দিয়েই ধুয়ে চলে আসবেন। তারপরেই দেখবেন যে চুলটা কতটা নরম হয়ে গিয়েছে এবং সিল্কি হয়ে গিয়েছে। আর এই যে ব্যবহার পদ্ধতিটা আমি বললাম, এটা কিন্তু হেয়ার স্পার মতো করে আপনি ব্যবহার করবেন। এটা 15 দিনে একবার ব্যবহার করলেই হবে এই পদ্ধতিতে। কিন্তু বাকি যে এই জেলটা থাকলো, এটা আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এটা একটু অন্য পদ্ধতিতে চুলে ব্যবহার করবেন। যেদিন শ্যাম্পু করবেন তার ঠিক 2 ঘন্টা আগে আপনি কি করবেন, এই জেলটাকে এমনি স্ক্যাল্পে লাগিয়ে নেবেন এবং চুলে লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে নেওয়ার পরে এমনি রেখে দিতে পারেন। তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে আপনি ধুয়ে চলে আসবেন, দেখেন তাতেও দারুণ রেজাল্ট পাবেন। একটা হেয়ার স্পা যেভাবে করে সেই প্রসিডিওরেও বলে দিয়েছি, আর একটা নর্মাল পদ্ধতিতেও ব্যবহার করেছি। যেটা আপনাদের কাছে সহজ মনে হবে সেভাবেই ব্যবহার করবেন। যেভাবেই ব্যবহার করবেন দেখবেন উপকার পাবেন। যখন একটু বেশি কষ্টের কাজ হয় তখন রেজাল্টটা একটু বেশি পাওয়া যায়, আর যদি সহজ পদ্ধতিতে ব্যবহার করেন সেটাও রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একটু দেরিতে রেজাল্ট পাওয়া যায়। দুটো পদ্ধতি করবেন। মাসে 2 বার হেয়ার স্পা করবেন, আর বাকি দিনগুলো তো এমনি নর্মালভাবে এই জেলটা লাগিয়ে নিতে পারেন। এবার আমি বলি যে ফ্ল্যাক্সিড জেলটা আমি নিয়েছিলাম, সেই যে জেলটা বের করে যে ফ্ল্যাক্সিডসগুলো ছিল সেটাতেও কিন্তু অনেকখানি ফ্ল্যাক্সিড জেল থেকে গিয়েছে এবং বীজগুলো থেকে গিয়েছে। সেই বীজটাকেও কিন্তু আমি ফেলে দেবো না, গ্রাইন্ডারে পেস্ট করে নেব, আর চালের গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি। যার যে জিনিসটা স্যুট করে সেই জিনিসই আপনি দেবেন। দরকার হলে আপনি কি করবেন, ওটসের পাউডারও এর সাথে দিয়ে দিতে পারেন। আর কয়েক ড্রপ আমি লেবুর জুস দিচ্ছি। আপনার স্কিনের মধ্যে যদি মধু স্যুট করে অল্প পরিমাণ মধুও দিতে পারেন, নাহলে টক দইও দিয়ে দিতে পারেন। তারপরে এই মিক্সচারটাকে রেডি করে আপনি ফেস প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন। এটাকে একদমই ফেলে দেবেন না। এই যে প্যাকটা, এটা কিন্তু ব্যবহার করার সাথে সাথেই আপনি স্কিনের মধ্যে দারুণ একটা রেজাল্ট দেখতে পাবেন। যদি আপনি ফ্ল্যাক্সিড জেল বেশি করে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন, ফ্ল্যাক্সিডের জেলটা দিয়ে বিভিন্নভাবে আপনি প্যাক বানিয়ে ব্যবহার করতে পারবেন। সপ্তাহে যদি 2 বার আপনি ফ্ল্যাক্সিড জেল দিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন। আর এই যে ক্রিমটা বানিয়েছি, এই ক্রিমটা কিন্তু প্রত্যেকদিন রাতের জন্যই আপনি এটা ব্যবহার করবেন। রোজ রাতে এটা কিন্তু মাস্ক হিসাবে ব্যবহার হচ্ছে, মানে নাইট ক্রিম হিসাবে ব্যবহার হচ্ছে। আর বাকি জেলটা দিয়ে আপনি মাঝে মাঝেই আপনার স্কিনের যত্ন করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার স্কিনের মধ্যে দারুণ একটা পরিবর্তন আসবে। প্রত্যেকটা জিনিস কিভাবে বানাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি এবং কিভাবে ব্যবহার করবেন সেটাও জানিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকখানি উপকারে এসেছে। যদি আপনারা এটা ব্যবহার করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট প্রত্যেকবারের মতোই বলবো, আমাকে অনেকখানি উৎসাহিত করে, তার সাথে সাথে আমার দর্শক বন্ধুদের অনেকখানি উপকারে আসে। তারা বুঝতে পারে যে রেমেডিগুলো কতখানি কাজ করছে, তারাও অনেকখানি এর থেকে উপকৃত হয়। যদি আপনাদের উপকারে এসে থাকে আপনারা বন্ধু বান্ধবদের মাঝেও এটা শেয়ার করে দিতে ভুলবেন না, তারাও এর থেকে অনেকখানি উপকৃত হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, যাতে করে আমি এরকম উপকারী রেমেডিগুলো দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো টাটা। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে।